নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটির অ্যানালিসিস করব 17 জুন 2025 মঙ্গলবারের জন্য। আজকে মার্কেট প্রায় 1%-এর কাছাকাছি উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। সবাই কিন্তু হয়তো ভেবেছিলেন যে মার্কেট আমাদের একটুখানি কমবে, কারণ যুদ্ধের আবহ ছিল, কিন্তু সবাইকে হতবাক করে মার্কেট কিন্তু টানা উপরের দিকে উঠেছে। আপনার আইটি সেক্টর, মেটাল, তেমনি করে মনে করতে পারেন অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, এরা কিন্তু প্রত্যেকেই ভালো করেছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে এবং সাইকোলজিক্যাল লেভেল 25,000-এর দোরগোড়াতে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রায় 1%-এর কাছাকাছি মুভ করেছে। আমরা বিষয়টাকে দেখব যে কেমনভাবে আমাদের লেভেলগুলোকে মান্যতা দিয়েছে কিনা, আমরা কাজ করতে পারলে পরে কেমনভাবে কাজ করতে পারতাম, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আলোচনাটা আমরা শুরু করে দিই। প্রথমেই একটু মার্কেটের ওভারভিউ। আপনারা যারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে প্রথমেই মার্কেটের একটু ওভারভিউ নেওয়ার চেষ্টা করি এবং সেই ওভারভিউ দেখলে পরে আপনি দেখবেন যে সেখানে সাইকোলজিক্যাল লেভেল যেটা রয়েছে 25,000, সেই 25,000-এর উপরে কিন্তু হালকা একটা লেভেল রয়েছে, সেটা যে 25,025 থেকে 25,030 পর্যন্ত। নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল 24,850 থেকে 60-এর কাছাকাছি। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে একটা বেস তৈরি করে মার্কেট ধীরে ধীরে উপরের দিকে এগিয়েছে। আর তার নিচে লেভেল রয়েছে, সেটি এই মুহূর্তে আমাদের বলার প্রয়োজন নেই। আমরা যখন আস্তে আস্তে 15 মিনিট ইত্যাদিতে যাব তখন কিন্তু আমরা দেখতে পাবো। প্রিভিয়াস ক্লোজিং হয়েছিল 718-তে, তার উপরেই সে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর কিছুটা নিচের দিকে এসেছিল। নিচের দিকে আসার পর কিন্তু মার্কেট আর থামেনি। 200-রও বেশি পয়েন্ট সে কিন্তু উপরে টানা উপরে দিয়ে চলেছে এবং আমাদেরকে সবাইকে খানিকটা পরিমাণ কিন্তু কি করেছে, একটু হতবাকি করেছে যে মার্কেটকে আমরা তো আশা করেছিলাম যে এই পরিস্থিতিতে নিচের দিকে যাবে, সবাইকে এই নিচে যাচ্ছে, এই নিচে যাচ্ছে, এই নিচে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু মার্কেট কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে আমাদেরকে হতবাক করেছে। শেষ মুহূর্তে একটুখানি হয়তো প্রেশারের মধ্যে ছিল। তো দেখা যাক, আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। মান্থলি ক্যান্ডেলে খুব সুন্দর দেখতে লাগছে, উপরের দিকে প্রেশার আছে, সেটা ছিল, কিন্তু তবু একটু ভালো লাগছে। দ্বিতীয় নাম্বার উইকলি ক্যান্ডেলে চলে আসুন। উইকলি ক্যান্ডেলে দেখুন নিচের দিক থেকে যখন যাচ্ছে, উইকলি ক্যান্ডেলে কিন্তু একদম প্রথম দিনই নিচে থেকে কিন্তু উপরের দিকে উঠেছে এবং যেটি আমাদের রেজিস্ট্যান্স জোন ঠিক সেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন উইকলি ক্যান্ডেল তো কমপ্লিট হোক। আমরা দেখতে চাই যে শুক্রবার পর্যন্ত এর উপরে ক্লোজিং দেয় কি দেয় না, কিন্তু নিচের দিক থেকে লাফিয়ে উপরের দিকে যাবার পথে এই পর্যন্ত এসে সে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসতেও পারে, সেটা কিন্তু উইকলি ক্যান্ডেলে কি করবে সারা সপ্তাহ আপনাকে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে। আপনি যদি ডেলি ক্যান্ডেলে যান তাহলে বিষয়টা অনেকখানি স্পষ্ট হবে। ডেলি ক্যান্ডেলে যদি ঢোকেন তাহলে এবার মন দিয়ে শুনুন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের কাছে এই লেভেলটি ছিল একটি রেজিস্ট্যান্স লেভেল, যেটি ছিল 24,850 থেকে 860। সেটিকে কিন্তু ধীরে ধীরে ভেঙেছে। সেটা কিন্তু যথেষ্ট, সেখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল, সেটিকে ভেঙে কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে। ডেলি ক্যান্ডেলে দেখলে আপনি বুঝতে পারছেন উপরের দিকে যেতে পারি এবং ধাক্কা খেয়ে নিচে নামতে পারি। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল এবং তার সঙ্গে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই সুযোগে আপনাদেরকে একটা দাগ, একটা রেঞ্জ কিন্তু আঁকার প্রয়োজন রয়েছে। সেটা কি আঁকার প্রয়োজন রয়েছে? আপনারা নিজেদের চার্টে এইভাবে একটা লেভেলকে কিন্তু আঁকতে পারেন, এটিকে এবং এইগুলোকে নিয়ে আপনি কিন্তু একটা লেভেল আঁকতে পারেন। এবং সেক্ষেত্রে যদি আঁকেন, কোনগুলোকে নিলাম একবার মন দিয়ে তাকিয়ে দেখুন। এটিকে নিলাম, এখানে দুটি ছিল নিলাম, এখানে একটি ছিল নিলাম এবং এইভাবে নিলাম। ওপরে দেখুন এই জায়গাটা ধাক্কা খাবার পরে সে উপরে ওঠার চেষ্টা করেছিল, নিচে করে এই পর্যন্ত এগিয়ে রয়েছে। এখন এখান থেকেও কিন্তু সে পরের দিনে ধাক্কা খেতে পারে। মার্কেট কোথায় ওপেন হচ্ছে তার উপর নির্ভর করবে। যদি ওপেন হয় এখানটাই রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট, একটা চাপা জায়গাতে থাকবে। যদি প্রথমে এটাকে ভেঙে আবার নিচে নেমে যায় তাহলে এই পর্যন্ত সে আসতে পারে। অর্থাৎ এটি কিন্তু এখন ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। কোন লেভেলটি? 850 থেকে 860, এটি কিন্তু একটি সাপোর্ট হিসেবে কাজ করবে আপনার ক্ষেত্রে। আর রাতের মধ্যে যদি খুবই বাজে খবর কিছু থাকে, হয়তো যদি মার্কেট নামে, সেটি আলাদা কথা। কিন্তু আমরা এই পর্যন্ত দুটি ক্যান্ডেলে কিন্তু বুলিশ। দেখুন এখান থেকে বাইং শুরু হয়েছিল, এখান থেকে বাইং শুরু হয়েছে, এখান থেকে বাইং শুরু হয়েছে, এখান থেকে বাইং শুরু হচ্ছে, এখান থেকে বাইং শুরু হয়েছে,
কিন্তু এরা প্রত্যেকে গিয়ে এখানে ধাক্কা খেয়েছে, আবার এখানে গিয়ে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, একবারের জন্য পেরেছিল কিন্তু সেটাতে নামিয়ে দিয়ে আবার নিচে নামিয়েছে, আবার এখানে যেয়ে ধাক্কা খাচ্ছে। তাহলে বারে বারে এই অঞ্চলকে ধাক্কা খাচ্ছে, এটা কিন্তু দুর্বল হচ্ছে। এখন দেখতে হবে যে এই ধাক্কাতে সামনে নিয়ে উপরের দিকে যায় নাকি ধাক্কা খেয়ে সে নিচের দিকে আবার আসে। তো এগুলো পরে আপনাদের কাছে লেভেল সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে একেই রাখলাম আপনাদের সামনে। চলুন 1 ঘন্টাতে যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে লেভেল হবার পর বোধহয় আমি এঁকেছি, কিন্তু অথচ আপনারা জানেন এখান থেকে আগের দিনের সাপোর্ট নিয়ে এরকম জায়গাতে দাঁড়িয়েছিল। আজকে দেখুন এখান থেকে জার্নি শুরু করে সে ধীরে 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 একদম ডট টু ডট এই লেভেলে এসে ধাক্কা খেয়েছে। এই লেভেলটা কতখানি গুরুত্বপূর্ণ, এই লেভেলটি গুরুত্বপূর্ণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একটু বাড়াচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লেভেলটি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়। প্রথমেই দেখুন যেটুকু আমাদের দৃশ্যমান হচ্ছে সেই এলাকাটুকুই আমি আপনাদেরকে টানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে প্রত্যেকবারই সে কিন্তু গুরুত্ব দিয়েছে। সুতরাং এটি গুরুত্বপূর্ণ এলাকা। টানা এখান থেকে মুভ করেছে 24,000। আমার যতদূর মনে হচ্ছে 520 500 রেঞ্জ থেকে শুরু করে সে একদম টানা 24,940 950 এরকম জায়গাতে সে দাঁড় করিয়েছে। অর্থাৎ প্রায় 500 পয়েন্ট, 400-500 পয়েন্টের কাছাকাছি কিন্তু সে টানা মুভ করেছে উপরের দিকে। এখন এই জায়গাটা যদি কালকে দেখেন যে মানছে, তার নিচে কোথাও বলছে এখান থেকে ধাক্কা খেয়ে যে নিচের দিকে আসে, তাহলে এইরকম একটি জায়গা পাবো যেখান থেকে কিন্তু সাপোর্ট নেবে। আর সেই জায়গাটাই কিন্তু 850 থেকে 860-এর মতো এরিয়াতে। বাই চান্স যদি এই জায়গাতে আসে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা কি করতে পারেন, বাইংয়ের সুযোগ নিতে পারেন। আর এটাকে যদি ভেঙে নিচের দিকে ক্লোজ করে দেয় তাহলে কিছু বলার নেই। মার্কেট যদি খোলেই মনে করুন এরকম জায়গাতে, তাহলে এই জায়গাটা আপনার সেল এরিয়া হবে, যেখান থেকে কিন্তু এবার ধাক্কা খেয়ে নিচের দিকে নামবে। এখানে যদি পান তাহলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এই রকম হিসেবে আপনারা কাজ করতে পারেন। তবে আপনাদেরকে আমি বলছি এটা তো আমার নিজস্ব বক্তব্য, সুতরাং আপনারা নিজেদের চার্টের সঙ্গে নিজেকে বিচার বিশ্লেষণ করুন এবং তারপর ট্রেড করবেন। যদি 16 তারিখের এই জার্নিটা আপনি আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে কি বিউটিফুলি যে জার্নি শুরু করেছিল সেই জার্নি কিন্তু অব্যাহত রয়েছে এবং চলছে। একবার নিচের দিকে এসেছিল এবং তারপরে দেখুন ধাক্কা খেয়ে নিচের দিকে সুন্দর একটি প্যাটার্ন তৈরি করে উপরে গেছে এবং আমাদের যে লেভেল সেই লেভেলকে টাচ করে সে নিচের দিকে দাঁড়িয়ে রয়েছে। এই যে এই জায়গাটা থেকে সেই মুভমেন্টটা যেন ঠিক আকাঙ্ক্ষিত মুভমেন্ট নয়, একটুখানি যেন ডাউনের মতো ভাব, যদিও আপনার আপ ট্রেন্ডই দেখছেন, কিন্তু এই মার্কেট এখান থেকে হয়তো খানিকটা ঘুরেও যেতে পারে। আর গেলে পরে এই এরিয়াটা হবে 40 আরও 100 পয়েন্ট দূরে, এই জায়গাটা কিন্তু একটি শক্ত ঘাঁটি হতে পারে। সুতরাং এটিকে যদি ভেঙে উপরের দিকে উঠতে পারে তাহলে আমরা পরের দিন অত্যন্ত খুশি হব। আর যদি ধাক্কা খেয়ে নিচের দিকে আসে তাহলে এটি কিন্তু এখন খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। এই সাপোর্ট এরিয়াটার নাম কি না, ওই 845 থেকে 840 এই সাপোর্ট এরিয়াটির নাম। তাহলে 5 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছেন আপনারা লেভেল মেনটেন করেছে। এবং দেখুন এই মাঝে যে জায়গাটি নেই সেই জায়গাটি না থাকলেও কিন্তু আপনারা সেই জার্নিটি ভোগ করেছেন। এর আগেও যারা আমার অ্যানালিসিস শুনেছেন আমি এই কথাটা বলেছি যে মাঝে আমি গ্যাপ রেখেছিলাম। কেন? যেমন এখানে কেন গ্যাপ রেখেছিলাম, আমি বলেছিলাম যে এত বড় গ্যাপ ছিল কেন, কারণ যখন জার্নি শুরু করবে তখন কিন্তু টানা যাবে, যখন নিচের দিকে নামবে টানা আসবে, যখন নিচের দিকে আসবে টানা আসবে। এই জন্য কিন্তু এখানটায় আমরা এত বড় গ্যাপ রেখেছিলাম। এবং আজকে আরও একবার আপনারা প্রমাণ পেলেন যে এখানে কিন্তু যখন শুরু করেছিল জার্নি ডট টু ডট দেখুন নিচে থেকে সেই জায়গাতে টানা উপরের দিকে উঠে চলেছে এবং কোনো রকম থামাথামির নাম দেয়নি। আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই আরও প্রত্যেকটা ছোট ছোট লেন্থকে কাজ করতে চান তাহলে দেখতে পাবেন 16 তারিখ থেকে দেখুন একদম ধীরে 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 একটা আপডাউন নিচে নেমেছে এবং তারপর দেখুন ধীরে ধীরে কি সুন্দর প্যাটার্ন তৈরি করে সে উপরের দিকে উঠেছে, একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে একটি লেভেল, একটি লেভেল থেকে একটি লেভেল। তাহলে আরও ছোট টাইম ফ্রেমে যারা আপনারা নিতে চাইছেন তারা কিন্তু ক্যাপচার করতে পারেন একে, এবং কোনো না কোনো জায়গাতে যে মুভমেন্টটা শুরু হয়েছিল সেই মুভমেন্টটা একটুখানি হলে পরেও সে কিন্তু থেমেছে। তো দেখা যাক আমাদের কালকে কোথায় ওপেন হচ্ছে আর তার সাপেক্ষে আমরা বিচার বুদ্ধি করবো যে কেমনভাবে এগোবে কেমনভাবে না এগোবে। এবারে আমরা চলুন যেটা দেখবো সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট দেখলে অবাক হয়ে যাবেন, সেটা 25,000-এর ওপেন ইন্টারেস্টটাকে দেখুন। 25,000-এ দেখুন প্রথমে ওভারঅল জিনিসটা দেখুন, যেখানে 74,393 লট কল অপশন রয়েছে, কল রাইটাররা রয়েছেন, সেখানে পুট রাইটার রয়েছে 48,208টা। অর্থাৎ সাপোর্ট যে প্রচুর বেশি আছে তা নয়, এখনো পর্যন্ত কিন্তু 25,000-এর রেজিস্ট্যান্স ফেস করছে এবং প্রায় 1.5 গুণের বেশি রেজিস্ট্যান্স ফেস করছে। ঠিক। দ্বিতীয় নাম্বার, কিন্তু কলরা ইন্ট্রাডেতেই কতটা ভয় পেয়েছে।
কল রাইটাররা বুঝেছেন যে এটাকে ভাঙা কেবল সময়ের মাত্র, সেই জন্য 35,740 জন কল রাইটার কিন্তু পালিয়েছেন, আর 25,200 নতুন করে পুট রাইটার এখানে সাপোর্ট হিসেবে তৈরি করেছেন। আজকের ডেটাতে যদি আমরা দেখি তাহলে আপ টু 25,000 একটা স্ট্রং সাপোর্ট তৈরি করার চেষ্টাতে মার্কেট রয়েছে। নিচের দিক থেকে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আছে, এবং 25,000, 25,050, 25,100 প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এবং সেখানে কল রাইটারের সংখ্যা বেশি। ইন্ট্রাডেতে ধীরে ধীরে কল রাইটাররা ভয়ে পালিয়েছেন এবং একটা স্ট্রং সাপোর্টের জায়গায় তৈরি হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ওয়াই চেঞ্জ ডাটা বা ওয়াই ডেটা, এখন এমন অবস্থা হয়ে গেছে বড় বড় প্লেয়ারদের, এফআইআরসদের বা ডিআইরা, তারা কিন্তু ম্যানিপুলেট করতে পারছে, তারা কিন্তু নিজেদের মতো করে ওয়াই ডেটা চেঞ্জ করে নিতে পারছে, কারণ অনেক বেশি হালকা হয়ে গেছে নিফটি, একে কিন্তু লাইভ সময়ে চেঞ্জ করে দিচ্ছে। আজকে যে ধরন দেখা যাচ্ছে যে আজকে বোধহয় একে একটা খুব বড় সাপোর্ট, কালকে কোন মার্কেটে সেই সাপোর্টটাকে ভেঙে দিচ্ছে, কারণ আপনাদেরকে লাইভ চেঞ্জিং ডেটা কিন্তু দেখতে অভ্যাস করতে হবে, তবেই কিন্তু আপনারা এই বিষয়ে সফল হবেন। তো আজকের আলোচনা পর্যন্তই, আশা করি আপনাদের উপকারী হবে। নমস্কার, ধন্যবাদ।